অভিযোগ সংশ্লিষ্ট জনাব আকম বাহাউদ্দিন বাহার, সাবেক সংসদ সদস্য, কুমিল্লা ৬ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬৭ কোটি ৪৩ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং ২৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২৫৮ কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব তাহসিন বাহার সূচনা, সাবেক মেয়র, কুমিল্লা সিটি কর্পোরেশন, পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় এবং ১৬টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৪২ কোটি ৫৮ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মেহেরুন্নেসা একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার স্বামী সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের অবৈধ সম্পদকে বৈধ করার অপপ্রয়াসে নিজেকে ব্যবসায়ী হিসেবে আয়কর নথিতে প্রদর্শিত করে তার স্বামীর অবৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা তার নিজ নামে ২ কোটি ৩৭ লক্ষ টাকারও বেশি জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার দায়ে এবং জনাব আকম বাহাউদ্দিন বাহার তার অবৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা তার স্ত্রীর নামে উক্ত জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনে একে অপরকে সহযোগিতা করার দায়ে তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট জনাব আকম বাহাউদ্দিন বাহারের মেয়ে আইমান বাহার এবং আজিজের বাহার কর্তৃক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের যথার্থতা যাচাইয়ের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ গৃহীত হয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমাদের জানা ছিল যে পুতুলের বিষয়টি গতকালকে আমরা বিভিন্ন